গুড নাইট আম্মু, হ্যাভ এ সুইট ড্রিম। পাতা এক হাতে তার ফুলো গাল জোড়া আলতো করে চেপে ধরে, লাল টকটকে অধর জোড়া ফুলে ওঠে। পাতা দুই গালে থুতনিতে নাকের ডগায় চুমু দিয়ে বলে, আমার সোনা ছেলেটা, এত আদরে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি। ভোর যেন হাতে চাঁদ পেল, সে একটু সরে জায়গা করে দেয়। পাতা তার কমফোর্টারে ঢুকতেই ভোর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তাকে। পাতাও হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটু পরেই ভোর ঘুমিয়ে যায়। তার ঘুম গাঢ় হতেই পাতা আস্তে ধীরে ভোরের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ে। ভোরের কপালে চুমু দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। ফেরি লাইট জ্বালিয়ে দরজা চেপে দিয়ে নিজ রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই দেখতে পায় বিছানার একপাশে হাঁ করে ঘুমিয়ে আছে তার মেয়েটা, আর তার পাহারাদার তার পাশে বসে ল্যাপটপের মাঝে ডুবে আছে। পাতা ওয়াশরুম থেকে ঘুরে আসে। অরুণের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পায় না, যেন ঘরে কেউই নেই। সে রেগে বেলকনির দরজা লাগায় ধারাম করে। শব্দের ছোট ভাবনা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। অরুণ মাথা তুলে চায়, ল্যাপটপে শাটার অফ করে বলে, কার রাগ কোথায় কাটালে? বেচারা দরজাটা অভিশাপে দিন দিন শুকিয়ে যাচ্ছ পাতাবাহার। আরে আমার গুলিমুলি বউটা, আই মিসড হার। পাতা যেন ফুঁসে ওঠে। অসভ্য বর্বর লোক, সবসময় তার মজা উড়ানো, তাকে খেপিয়ে নিজে মজা নিবে। পাতা নিজেকে শান্ত করে কিছুই বলবে না সে। অরুণ মুচকি এসে পাতার দিকে চায়। পাতার অসহ্য লাগে হাসিটা, সে দাঁত কটমট করে। অরুণ কমফোর্টারে নিজেকে আবৃত করে বলে, ওভাবে তাকাচ্ছ কেন? আমার বুঝি ভয় করে না? আজ গাড়িতে যে ধাড়িটা দিলে, ট্রাস্ট মি, ভয়ে আমার লোম খাড়া হয়েছিল। এত আদর করে মিষ্টি করে কেউ বকেনি আমাকে। বলেই হেসে ওঠে হালকা শব্দে। পাতা রাগের পারদ মাত্রা তত্তরিয়ে বেড়ে যায়। সে থমথমে মুখে বিছানায় গায়ে লিয়ে লাইট অফ করে দেয়। একটু পর অনুভব করে কেউ তাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছে। একসময় নিজ বাহুবন্ধনে আটকে নিয়ে ফিসফিসিয়ে বলে, এই পাতাবাহার, অমানুষের বোধ জ্বলিত প্রদীপ শিকা হয়ে নিকাতনে আলো করার জন্য হলেও ভালোবাসি। অন্ধকারে অরুণের দাড়ি গোফ ঢাকা কপলদ্বয় বুলিয়ে ললাটে অধর ছুঁয়ে বলে, এই ভাগ্যটা আপনার অতি প্রসন্ন, জানেন? ভাগ্য করে একটা বউ পেয়েছেন, আপনার উচিত তাকে মাথায় তুলে রাখা। আসো মাথায় তুলি। আছাড় মারার জন্য? আদর করার জন্য। পাতা কিছু বলতে পারে না, তাকে বলার সুযোগ দেওয়া হয়নি। টিক টিক টিক, সময় বহমান। সময়ের পৃষ্ঠা উল্টে পাল্টে তিনটে বসন্ত কেটে যায় চোখের পলকে। পরিবর্তন সাধিত হয় প্রতিটি কোণায়। ঝড়ঝাপটা, দুঃখ, আনন্দ মিলে কেটে যায় মানব জীবন। সরকার বাড়ির আঙিনায় ক্রিকেট খেলার জন্য স্বল্প দূরত্বের পিচ বানিয়েছে আরিয়ান। ছোটবেলা থেকেই সে ক্রিকেট প্রেমী মানুষ, স্বপ্ন ছিল ক্রিকেটার হবে। একদিন বাবা অনিক সরকারকে জানালে তিনি বাধা দেন না, তবে জানান, আমার ছোটবেলার শখ ছিল ইঞ্জিনিয়ার হব। ক্লাস 9-এ সায়েন্স নেওয়ার পর শখ মিটে গেছে। তুমি বাচ্চা ছেলের শখ করেছ, হবে। আগে ক্রিকেট খেলো, তারপর দেখা যাক। আরিয়ান খুশিতে পারে না নিচে দেয়। চলতে থাকে টুকটাক খেলাধুলা। একবার এলাকার সমবয়সীদের সাথে ম্যাচ খেলার সময় বল লেগে মাথা ফাটিয়ে এনেছিল। অরুণ তার হাল দেখে পেটে হাত রেখে রাক্ষসে হাসি হেসেছিল, পিঞ্চ করে কান পচিয়ে দিয়েছিল। তার ক্রিকেট খেলার শখ সেদিনই মাটি হয়ে গিয়েছিল। তবে ক্রিকেট ভালোবাসে সে। ছোট ভোরকেও তারই পথে হাঁটতে দেখে আরিয়ান প্রথম প্রথম মনে মনে হাসত। তবে ভোরের খেলার প্রতি ভালোবাসার দৃঢ় মনোবল দেখে আরিয়ান অবাক হয়। আর এইটুকুন বাচ্চা দুর্দান্ত বোলিং করে, ব্যাটিং অবশ্য কোনো রকম। আরিয়ান অরুণকে জানালে অরুণ গুরুত্ব দেয় না খুব একটা। তাই আরিয়ান পাতাকে ভুজুং ভাজুং বুঝিয়ে কলাবাগান ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়েছে। অরুণ আপত্তি করলেও পাতা তাকে সামলে নিয়েছে। তবে অরুণ হুমকি দিয়েছে পড়াশোনার ক্ষতি হলে দেখে নেবে এক একটাকে। ভোর তো খুশিতে আত্মহারা। পড়াশোনা যেমন তেমন, সে ক্রিকেট চর্চায় খুব আগ্রহী। শুক্র শনি ছুটির দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ট্রেনিং করে। বুধ বৃহস্পতি বিকেল 4টা থেকে 6টা অবধি। স্কুল মিস গেলেও ভোর ট্রেনিংয়ের ব্যাপারে খুবই নিয়মিত ও আগ্রহী। রেজাল্ট কোনো রকম টেনে টুনে এই নিয়ে অরুণের ঝাড়িও কম শোনে না। তবে তার আম্মু আছে তো তাকে বাঁচানোর জন্য। বর্তমানে সে সরকার বাড়ির আঙিনায় চাচুর বানানো পিচে খেলছে। তার খেলার সঙ্গী আনিকা, রূপ, নয়ন ও আভারি। ছোট ভাবনাও উপস্থিত। সে হাততালি দিয়ে ভাইকে চিয়ার্স করছে। নয়ন তাকে দূরে যেতে বলে, বল না লেগে যায়। ভাবনা তো ভাবনাই, সে যাবে না মানে যাবে না। ভোর দক্ষ হাতে বল ঘুরিয়ে বল করার প্রস্তুতি নেয়। তখনই ব্যাট হাতে রূপক সরকার গলা উঁচিয়ে বলে, ভোর ভাই, আসতে। হ্যাঁ, আউট হলে খেলবো না কিন্তু। তোমার বল আমাকে ব্যথা দিলে আমাকে বলে বকা খাওয়াবো কিন্তু। ভোর ছোট ছোট চোখে চায়। রূপ তার ধবধবে দাঁত দেখিয়ে হাসে হিহি করে। ভোর একটু দূরে যায় বল করার জন্য। পরনে 3/4 প্যান্ট ও জার্সি, মাথায় স্পোর্টস ক্যাপ। ভোর এখন সেই ছোট্টটি নেই।
না সেই গুলুমুলু ভাব। হ্যাংলা পাতলা শরীর, তার উচ্চতা 4.5 হবে টেনে টুনে। ছোটবেলার এখনকার ভোরের মাঝে বিরাট ফারাক। ভোর দূর থেকে দৌড়ে এসে দ্রুত গতিতে বল কোথা দিয়ে গেল রূপ বুঝতেই পারে না। সে ব্যাট ফেলে কোমরে হাত রেখে বলে, খেলবই না আমি। আমি ছোট না, আজকে বল করতে পারো না? আচ্ছা ব্যাট তোল, আস্তে বল করব। এই আনি যা বললেন। গলা উঁচিয়ে বলে ভোর সরকার। আনি ফোঁস করতে করতে বল এনে দেয়। ভোর আস্তে বল করে। রূপ বলে আঘাত করলে সেটা বাউন্ডারির বাইরে। সে ব্যাট ফেলে নাচতে শুরু করে ছক্কা। ইয়ে! দূর থাকা ছোট ও ভাবনা দৌড়ে আসে পিছে, 2 হাত উঁচুতে তুলে রূপের সাথে ঘুরে ঘুরে নাচে আর ছক্কা ছক্কা বলি আওড়াতে থাকে। ভোর এগিয়ে এসে বোনের মাথার উপর তাল গাছের ন্যায় ঝুঁটিটা টেনে বলে, এই ভাবনা যাও, ওইখানে গিয়ে বসো, বল লাগবে। ভাবনা নাচ থামিয়ে মিষ্টি করে হেসে বলে, আমি খেলি প্লিজ ভাই। না, আগে বড় হও তারপরে খেলবেন, যাও। ভাইয়ের নিষেধাজ্ঞা শুনে ছোট্ট ভাবনার মুখখানি এইটুকুন হয়ে যায়। গাল ফুলিয়ে এসে চলে যায়। নয়ন ভাবনার দুঃখী মুখখানা দেখে ভোরকে বলে। ভোর ভাবনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হালকা গোলগাল পিচ্চিটা শব্দ করে হেঁটে যাচ্ছে। ভোর ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। রূপ ব্যাট হাতে তুলে নিয়ে বলে, করুক রাগ, মিষ্টি চকলেট দিলে রাগ চলে যাবে। এই ভোর ভাই, বল করো। আভারই বল এনে দেয়। ভোর বল করে। এবার আর ছক্কা হাঁকাতে পারে না রূপ। বল স্ট্যাম্পে আঘাত আনে। এবারের হাসি নয়ন উপহার দেয়। সে নাচতে নাচতে গিয়ে রূপের হাত থেকে ব্যাট নেয়। এবার তার ব্যাট করার পালা। আভারই ছেলের কাণ্ডে হাসে। রূপ গাল ফুলিয়ে চলে একপাশে দাঁড়ায়। আমি আমাকে বলে দেব, তুমি আউট করেছো আমায়। আমি ছক্কা মেরেছি, তোমার সহ্যই হয়নি তাই না পচা ভাই? ভোর এগিয়ে এসে তার মাথায় চাটি মেরে বলে, কিছু হলে আমার চামচা চুপ থাক। আরেকবার করলে তোকে বল বানিয়ে খেলবো বাদর। রূপ ঝাড়ি খেয়ে ভোতা মুখে দাঁড়িয়ে থাকে। সে সত্যিই বলে দিবে আমাকে। হ্যাঁ। ভোর বল হাতে নিয়ে পিছে দাঁড়ায়। নয়ন মিষ্টি করে হেসে বলে। ভোর মাথা নাড়িয়ে সায় জানালো। নয়ন উচ্চারণ করতে হিমশিম খায়। র বললেও শোনা লয় যায়। ভোর ধীর গতিতে পরপর বল করে। 4 বারের বেলায় নয়ন আউট হয়ে যায়। এবার ব্যাটিং করতে আসে আনিকা। পরনে লেগিংস ও টি শার্ট, মাথায় স্পোর্টস ক্যাপ। ফর্সা মুখটায় সূর্যের তেজে লাল হয়ে আছে। সে ভোরের দিকে ব্যাট তাক করে ভাব নিয়ে বলে, এই ভোর, একদম ভাব দেখিয়ে জোরে বল করার চেষ্টা করবি না। আউট গেলে ব্যাট দিয়ে তোর নাক ফাটিয়ে দিব। খেলতে পারিস না আবার বড় বড় কথা। দুর্গন্ধযুক্ত মুখটা বন্ধ রাখ। তেরা গলায় বলে ভোর। আনিকা কটমট করে চায় কিছু বলবে, তাকে বলতে না দিয়ে ভোর ব্যঙ্গ স্বরে বলল, এখন নিশ্চয়ই বলবি আমি বড় চাচ্ছু এলে সব বলে দিব। কান খুলে শুনে রাখ, তোর বড় চাচ্ছুকে ভয় পাই না আমি। আনিকা ভেঙচি কেটে বলে, ভয় পাস না? তাহলে যখন বকা দেয় চাচিমণির আঁচলে লুকিয়ে কেন থাকিস? ভিতর ডিম একটা। ভোর এবার রেগে তেড়ে যাবে আভারি। বিপদ সংকেত বুঝতে পেরে আটকে নেয়। আনিকাকে চুপ করতে বলে ভোরকে বলে ঝগড়া না করতে। তাদের বুঝিয়ে এসে চলে যায় বাড়ির ভেতর। তাকে বাজারে যেতে হবে। ভোর কটমট করে চেয়ে বল ঘুরিয়ে তার সর্বোচ্চ গতিবেগে বল ছুঁড়ে মারে। আনিকা চোখ রসগোল্লার ন্যায় বানিয়ে ও আম্মু বলে সরে যায়। বল তীব্র গতিতে চলে যায় অনেক দূরে। আনিকা রেগে মেগে বলে, যদি লাগতো আমার? তো ভোরের একরোখা জবাব। আনিকা রেগে ব্যাট ছুঁড়ে ফেলে বলে, শয়তান ছেলে, চাচু এলে আমি সব বলবো। আমি তো ভয় পেয়ে গেলাম। চাচ্ছু চামচিকা, যা বল নিয়ে, না হলে তোর ডল ডল ইউজ পিস পিস করবো। আনিকা রেগে গেলেও তার শখের ডল হাউসের কথা ভেবে দমে যায়। নইলে দেখা যাবে তার ডল হাউসের রফা দফা করে ছাড়বে। সে রূপকে বলে বল এনে দিতে। রূপ সাফ সাফ মানা করে। আনিকা নয়নকে বললে নয়ন ভোরের দিকে চেয়ে মানা করে সে আনবে না। বল আনিকেই আনতে হবে। আনিকা ফোঁস করে ভোরের দিকে চায়, যেন এখনই গিলে নিবে। সে ভাবনাকে ডাকে। ছোট্ট ভাবনা ছুটে এলে আনিকা তাকে মিষ্টি করে বলে, আমাদের ওরও কত ভালো আর মিষ্টি। ওই ওখানে বল আছে, এনে দিবি প্লিজ। আপু তোমাকে তোমার ফেভারিট চকলেট আইসক্রিম দিবে। আইসক্রিমের নাম শুনে ছোট ভাবনার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে মাথা কাত করে বল আনতে চলে যায়। ভোর পিছু ডাকে শোনে না। ভাবনা তো আইসক্রিমের ভাবনায় ডুবে আছে। আইসক্রিম পেলে ভাবনা সব ভাবনা ভুলে যায়। সে ছুটে গিয়ে বল এনে আনিকার হাতে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, আমার আইসক্রিম। তার ছোট গোল গোল মুখখানা লাল হয়ে আছে।
বোচা নাকটা যেন টুকটুকে স্ট্রবেরি। আনিকা হেসে বলে, এক্ষুনি দিবে, চলো। ভাবনা খুশি হয়ে হাততালি দিয়ে বলে, আমার এটা ভাই, এটা ভোর রেগে ভাবনাকে ছাড়িয়ে একটা চল লাগায় মাথায়। ভাবনা পিটপিট করে চায় ভাই কেন মারলো তাকে। সে নাক টেনে ঠোঁট ভেঙে ভেঙে বলে, মাছো কেন? আমি কি করছি? ভোর আরেকটা লাগায় তার গালে। ভাবনা কেঁদেই দেয়। আনিকা এসে ভোরকে ধাক্কা দিয়ে বলে, মারলি কেন ওকে? ও কি করেছে? ভোর আনিকার গালেও লাগিয়ে দেয়। রূপ দৌড়। ভোর ভাই রেগে আছে, তাকে না আবার মারে ধুমধাম, তাই সে সময় থাকতেই কেটে পড়ে। আনিকা চুপ থাকে না, সেও ভোরকে একটা বসিয়ে দিল। ব্যাস লেগে গেল দুজনে। কেউ কম যায় না। আনিকা ভোরের চুল টেনে ধরে, ভোর তার ঝুঁটি টেনে প্রতিশোধ নেয়। ছোট ভাবনা হাঁ করে তাকিয়ে দেখে, তারপর আনিকার পা টেনে বলে, আমার ভাই মালু কেন? ছাড়ো। আনিকা ভোরকে ছেড়ে দিয়ে ভাবনার দিকে তাকিয়ে বলে, অরু, তোর জন্য মার খেলাম আর তুই আমাকে মারছিস? শয়তান ভাইয়ে শয়তান বোন, জাফর। বলে আনিকা হনহন করে চলে যায়। ভাবনা পিটপিট করে চায়। ভোর হেসে বোনকে কোলে তুলে দুই গালে আদর করে। ভাবনা গাল ফুলিয়ে অন্যদিকে চায়। ভোর হেসে তার মাথার ক্যাপ খুলে ভাবনাকে পরিয়ে দেয়। ভাবনা এবার হেসে বলল, সুন্দর। অনেক সুন্দর। আব্বু যদি বলে ভাই মেরেছে তখন কি বলবে? ভোর ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে। ভাবনা মিষ্টি করে হেসে বলে, ভাই মারে নাই, ভাই আদর করছে। এই তো আমার মিষ্টি বোন, তোমাকে 2টা আইসক্রিম দিব, চলো। হেসে বলে ভোর সরকার। ভাবনা খুশি হয়ে ভাইয়ের গালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে। ভোর তাকে কোলে নিয়ে পা বাড়ায়। বাড়ির মেন ফটক পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই নজরে আসে সুধি মণ্ডল। পাতাখানিক রাগি চোখে চেয়ে আছে ভোরের দিকে। তার আঁচলে মুখ লুকিয়ে রাখা রূপকেও চিনতে অসুবিধা হয় না। বাদর ছেলে নিশ্চয়ই গড়গড় করে সব বলে দিয়েছে। সোফায় বসে ফোঁসফোঁস করা আনিকাও নজর এড়ায়নি। নয়ন পাতার পাশে দাঁড়িয়ে কুটুর মুটুর চোখে। এখন খালামুনি বকবে সবাইকে। ভোর ভাবনাকে নিচে নামিয়ে দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আম্মু কিছু বলবে? জলদি বলো। হ্যাঁ, ভোরের অনেক খিদে পেয়েছে। ভাবনা ভাইয়ের হাত ধরে বলে, ভাই খেতে দাও। পাতা গম্ভীর সুরে বলে, আনিকাকে মেরেছো কেন? রূপকেও বকেছো? ভোর রূপের দিকে চায়। কি মিথ্যুক ছেলে। রূপ পাতার আঁচল থেকে মুখ বের করে ভোরের দিকে চেয়ে হেসে দেয়। ভোর চোখ রাঙাতে রূপ পাতার দিকে সেটে গিয়ে বলে, দেখো আম্মা কেমন করে তাকিয়ে আছে। তুমি চলে গেলে আবার মারবে। ওরু কিও মেরেছে, কিন্তু আমি জানি ওরু বলবে না। সাথে সাথে ভাবনা তেড়ে এসে রূপের পেটে একটা চাপড় মেরে বলে, ভাই মারে নাই, ভাই মারে নাই। রূপ কাঁদো কাঁদো গলায় পাতার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়েও মারলো? পাতা ভাবনাকে ছাড়িয়ে ধমক দিবে এর আগে ভোর এসে বোনকে টেনে নিয়ে নিজের কাছে গম্ভীর সুরে বলে, একটু বকবে না ভাবনাকে। ওই বিচ্ছুটা 1 নম্বরের মিথ্যু। ওর আলো ভালো মুখের পিছনে আস্ত শয়তান লুকিয়ে থাকে। রূপ পিটপিট করে পাতার দিকে চায়, যেন বোঝাতে চাইল সে নিরপরাধ। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, তুমি আগে বলো আনিকাকে মেরেছো কেন? রাগ উঠছিল, মেরে দিয়েছে। তোমার রানীবুড়িও চুপ ছিল নাকি? ও মেরেছে সুদবোধ, তাহলে আবার নালিশ করে কেন? ভোর, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সবার বড় কে? তুমি। তোমার উচিত বড়রা ঝগড়া মারামারি করলে থামিয়ে বুঝিয়ে দেয়া। সেখানে তুমিই মারামারি চুলোচুলি করো। দিন দিন দুষ্টু হচ্ছ। পাতা খানিক ধমকের সুরে বলে। ভোর মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পাতা হতাশ হয়। এ ছেলেকে কিছু বলাই যাবে না, গাল ফুলিয়ে বসে থাকবে। ছোট ভাবনা মায়ের সামনে দাঁড়ায়, কোমরে হাত রেখে ফোঁস করে বলে, ভাই বকছো কেন? বলে বাবা বলে দিব। পাতা মেয়ের বোচা নাক টেনে ভেঙচি কেটে বলে, বুঝুন, তোমার ভোলের বাবাকে আমি ভয় পাই না। বলে বাবা বলে দিব। বুঝুন বলছিল। বলে কাঁদতে কাঁদতে সে আনিকার কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আনিকা তাকে সরিয়ে দেওয়ার ভান করে বলে, আমার কাছে আসছো কেন? যাও ভাইয়ের কাছে যাও। ভাবনা যায় না, শক্ত করে গলা জড়িয়ে রাখে। রূপ পাতাকে ছেড়ে পকেটে একটা কিটক্যাট বের করে। চকলেট তার কাছে সবসময় থাকে। তার অতি পছন্দ কিনা সে ভাবনাকে ডেকে বলে, মিষ্টি ওরুর জন্য মিষ্টি চকলেট। কাঁদে না। ভাবনা ফিরেও চায় না তার চকলেটের দিকে। সে জানে রূপ ভাই চকলেটের কথা বললেও কখনো দিবে না, নিজেই খেয়ে বলবে পরে দিব। নয়ন এগিয়ে এসে বলল। ভাবনা নয়নের দিকে তাকিয়ে বলে, খেলবো না।
বলেই আবার ঠোঁট ভেঙে কেঁদে দেয়। তার কান্নার আওয়াজ হলেও চোখে এক ফোঁটা পানির নিশান নেই। পাতা বুকে হাত গুটিয়ে মেয়ের কার্যকলাপ দেখে। এ কোন নমুনা? সে এগিয়ে এসে ভাবনাকে কোলে তুলে গালে ঠোঁট ডাবিয়ে চুমু বসিয়ে বলে, না কুচু বাপের ঢঙ্গি মেয়ে। ভাবনা কুটুর মুটুর চেয়ে বোঝার চেষ্টা করে তাকে বকলো না তো। পাতা হেসে মেয়েকে বুকের মাঝে লুকিয়ে বলে, আমার সোনা মেয়ে, বকিনি তো আমার মানিককে আমি বকতে পারি? ভাবনা হেসে উঠল খিলখিলিয়ে। পাতা মেয়ের মাথায় চুমু দিয়ে সামনে চাইতে দেখে সব বাচ্চারাই তার দিকে তাকিয়ে আছে। রূপ ও নয়ন হাসি মুখে থাকলেও আনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। পাতা এগিয়ে এসে আনির গালে হাত বুলিয়ে বলে, ভোরকে আরো বকে দিব। তুমি রেগে থেকো না কেমন? রাগলে বারবি ডলকে অ্যাংরি বার্ড লাগে। পাস্তা খাবে? বানিয়ে দিব। আনিকা সাই জানালো সাথে। রূপ নয়ন চুপচাপ। তাহলে আমি ঝটপট বানিয়ে আনছি। আনি বুড়ি তোমার চাচুকে বলো না এসব। আমি সত্যিই ভোরকে আবার বকে দিব, প্রমিস। আনিকা হেসে উঠে। এবার চাচিমণি যতই বলুক ভোরকে বকে দেবে, বকতে পারবে না। তবে সে চাচ্চুকে বলবে না। চাচ্চুকে বললে ভোরের খবর আছে, উল্টো করে ঝুলিয়ে পেটাবে। পাতা মেয়েকে নিয়ে কিচেনে যায়। তাকে দেখে মিনু ছুটে সে বলে, ম্যাডাম কি লাগবো বলেন, আমি রান্ধে দিতেছি, নইলে সুফিয়াকে ডাইকে দিই। না মিনু আপা, আমি বানাবো, তুমি শুধু একটু হেল্প করো। মিনু হাসি মুখে তার হাতে হাতে সাহায্য করে। ছোট ভাবনা মায়ের কোল থেকে নেমে চলে যায় ড্রয়িং রুমে। আনিকা টিভিতে কার্টুন চালিয়েছে, সবাই সেটাই দেখছে। ভাবনা গিয়ে আনিকার কোলে বসে হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকে। কিছুই বোঝে না সে। তবে যখন রূপনয়ন হেসে গড়াগড়ি খায় সেও হিহি করে হেসে দেয়। তারা টিভি দেখায় এতটাই মগ্ন ছিল যে এক ব্যক্তি এসে তাদের পাশে বসে আছে তারা খেয়ালই করেনি। সবার আগে নয়ন দেখতে পায় ব্যক্তিটিকে। সে হেসে চাচ্চু বলে ডাকে। অরুণ মুচকি হেসে নয়নকে নিজ কোলে বসিয়ে গালে চুমু দিয়ে হাতে কোন আইসক্রিম ধরিয়ে দিল। নয়ন ইতস্তত বোধ করে নেয়। মা দেখলে বকবে তাকে। ভাবনা সহ সবাই টিভি ছেড়ে নয়নের দিকে চায়। ভাবনা বাবাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে হাত বাড়িয়ে ডাকে ভোলেল বাবা বলে। অরুণ মেয়ের দিকে চায় হতাশ চোখে। তোতা পাখির ন্যায় মেয়ে তার। বাবা আব্বু বলে মিষ্টি করে ডাকবে তা না, ভোলেল বাবা সম্বোধন করে। বাবা ডাকতে বললে ডাকবে না। সব দোষ পাতাবাহারের, তার থেকে শিখেছে এই ডাক। অরুণ নয়নকে পাশে বসিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দেয়। আনিকা উঠে এসে চাচ্চুর অপর পাশে বসে বলে, আর জলদি এলে যে। অরুণ আনিকার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে বলে, মিস করছিলাম আমার দুষ্টি মিষ্টি সানাদের, তাই চলে এলাম। ভালো করে নি? অনেক। আইসক্রিম হাতে খুশি মুখে বলে আনিকা। রূপ অরুণের সামনে দাঁড়িয়ে হাত পাতে। অরুণ তার হাতেও দেয়। ভাবনা বাবার দাড়ি টেনে বলে, বলেল বাবা আমার কোণে দাও। অরুণ মেয়ের ছোট্ট হাতে দুটোই চুমু দিয়ে বলে, দেব না তোমাকে, আগে বাবা বলো তবেই দেব। বলো আব্বু। বলেল বাবা। তোমার তো বাবাই হই, মা বাবা ডাকো। ভাবনা ডানে বামে মাথা নাড়ল। বলবে না সে। অরুণও তার মতো ডানে বামে মাথা নেড়ে বলে, তাহলে আমিও দেবো না আইসক্রিম? ভোরের বাবা আমি, তাই ভোরকেই দিব। ভাবনা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, আর একবারও আবদার করে না। অরুণ হেসে মেয়ের গালে চুমু দিয়ে আইসক্রিম বাড়িয়ে বলে, নাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভারের। ভাবনা হাতে নেয়, তবে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আইসক্রিম ফ্লোরে গড়াগড়ি খায়। পাতা ট্রে হাতে পাস্তা এনে সবটা দেখে। এইটুকুন মেয়ের রাগ দেখো। সে ট্রে টেবিলের উপর রেখে আইসক্রিম তুলে বলে, থাপড়ে গাল ফাটিয়ে দিব, রাগ শুধু ওনারই আছে। ভাবনা চোখ পিটপিট করে কেঁদে দিবে ভাব। অরুণ পাতাকে চোখ রাঙিয়ে মেয়েকে আদর করে বুঝিয়ে আইসক্রিম খুলে দেয়। ভাবনা কান্না ভুলে আইসক্রিম মুখে নেয়। পাতা রাগী সুরে বলে, আরো মাথায় তোলেন, যখন মাথায় উঠে নিচে নামবে আপনাকেও নাচাবে তখন বুঝবেন এদের এত রাগ আসে কোথা থেকে। পাতাবাহার। অরুণের শান্ত গলা এর পরিপ্রেক্ষিতে পাতা আরেকটা কথাও বলে না। ভাবনা মাকে ভেঙে আইসক্রিম খায় মজা করে, গাল মুখে মাখিয়ে একাকার। অরুণ রুমাল বের করে পরিষ্কার করে বলে, আরেকজন কই? নবাপুত্রকে দেখছে না যে? পাতা কিছু বলবে এর আগে রূপ দাঁত বের করে বলে, ভোর ভাই ঘরে, আমার বকেছে তাকে। অরু আনি আপুকে মেরেছিল তাই। অরুণের মুখাবয়ব গম্ভীর হয়। পাতা রূপের দিকে চায়। এই বাচ্চাটাও না সিংহের সামনেই বলতে হবে। সে অরুণের দিকে তাকিয়ে বলে, মারেনি, ঝগড়া বেঁধেছিল শুধু, বকেছি আমি। আপনি কিচ্ছুটি বলবেন না, বললে আপনার খবর আছে। পাস্তা বানিয়েছি আমি, আপনিও নিন। অরুণ উঠে মেয়েকে পাতার কোলে দিয়ে বলে, দেখা করে আসি ওনার সাথে। পাতা অরুণের বাহু টেনে ধরে শান্তভাবে বলে, সবে তো বাড়াবাড়ি আপনার, আমি বকেছি এনাফ। আর একটা কথা শোনালে কিন্তু খুব খারাপ হবে। অরুণ মুচকি হাসে পাতার কথায়। তার গালটা টিপে বলে, চেঞ্জ করতে যাচ্ছি, এসে পাস্তা খাবো, দেখি কেমন রাঁধলে।
বলেই চলে যায় অরুণ সরকার। পাতা সন্দেহ চোখে চায়। সে রূপকে ডেকে বলে, যাও তো চাচুর পেছনে চুপি চুপি যাবে। যদি ভোরকে বকে দৌড়ে এসে বলবে আমাকে। ভোর ভাই দেখলে মারবে আমাকে, আমি যাবো না, আপুকে বললো। পাতা রূপের দিকে চায়। আনি আইসক্রিমের শেষ অংশ মুখে পুরে নিয়ে বলে, ফিকার নট চাচিমণি, ডিটেকটিভ আনিকা সরকার আছে না? বলেই সে পা বাড়ায়। চুপিসারে হেঁটে সিঁড়ি বেয়ে ভোরের রুমের দিকে চলে যায়। চাচু ঘরের সাথেই ভোরের ঘর। সে দরজার সামনে দাঁড়ায়, দরজা তো বন্ধ। সে সবটা জানবে কি করে? আনিকা এগিয়ে দরজায় কান লাগিয়ে দাঁড়ায়, কিন্তু কিছুই শুনতে পায় না। তাই বিরক্ত হয়ে দরজাটায় হাত রাখতে একটু খুলে যায়। আনিকার অধর জুড়ে হাসি দোলা দেয়। সে দরজাটা অল্প একটু খুলে উকি দেয়। ভিতরের দৃশ্য চোখে ভাসতেই আনিকার হাসি গায়েব হয়ে যায়। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অরুণের হাত ধরে বলে, চাচু মেরো না, ভোর কিচ্ছু করেনি, সব আমার দোষ, প্লিজ চাচু। বলেই ঝরঝরিয়ে কেঁদে দেয় আনিকা। অরুণ আনিকার মাথায় হাত রাখে। তার রাগী মুখায়বব ভয়ঙ্কর। চোখে যেন সেই রাগের বহিঃপ্রকাশ করছে। সে আনিকাকে যেতে বলে। আনিকা যায় না। সে চাচ্চুর হাত টেনে বাইরে নিয়ে যেতে চায়। অরুণ যায় না। আবারও আনিকাকে যেতে বলে গম্ভীর গলায়। আনিকা ভয়ে কাঁপছে অনবরত। ভোরের উন্মুক্ত গায়ে নীল নীল জখম চাচ্চু মেরেছে। সে ভোরকে ধরতে যাবে, ভোর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিল্লিয়ে বলে, যেতে বলছি যাসনি কেন? যা, বের হ এখান থেকে, যা। সাথে সাথেই তার গালে শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে। আনিকা হাউমাউ করে কেঁদে উঠল। ভোর তার দিকে চোখ পাকিয়ে চায়। আনিকা দৌড়ে বেরিয়ে যায়। চলে যেতেই ভোর আবার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অরুণ ছেলের নীল জখমিত শরীর ছুঁয়ে শক্ত গলায় বলে, দিন দিন উচ্ছনে যাচ্ছ। এই জখম ব্যথা লাগছে না? গুন্ডামি করে স্কুলে? ক্লাস 4-এর বাচ্চা ছেলে 6-এর ছেলেপুলোকে মেরে নাক মুখ ফাটিয়ে হসপিটালে পাঠাও। ব্যাট তুলছিলে নাকি মারার জন্য? পিয়ন না থামলে কি হতে পারতো? গর্জে উঠে অরুণ। ভোর কেঁপে উঠল কি? তবে সে মুখ দিয়ে টু শব্দটি করে না। চোখ নোনা জলে ভরে এলেও তাকে আটকে রাখার প্রচেষ্টা শতভাগ। মাথা নিচু করে সে ক্ষণে ক্ষণে নাক টানে। অরুণের রাগ বেড়ে যায়। কখন থেকে প্রশ্ন করছে, ছেলেটা একটা প্রশ্নেরও জবাব দেয়নি, কথাই বলেনি। অরুণ ভোরকে ছেড়ে দুই হাতে মুখ ঢাকে। রাগে শরীর কাঁপছে তার। ছেলের গায়ে কালচে নীল জখম দেখে বুকটা জ্বলছে। অরুণ পরনের ব্লেজার খুলে ছুঁড়ে ফেলে। এক হাতে ভোরের গালজোড়া চেপে ধরে বলে, কলিজা, কি হয়েছিল ওখানে? বলো আমাকে সবটা। আমার কলিজা এত নিদর নয় তো, বলো। ভোরের হ্যাংলা পাতলা শরীর কেঁপে কেঁপে উঠে। চোখ জোড়া বাদ ভেঙে বইতে থাকে। সে দু হাতে মুছে নিয়ে বলে, ওরা আবার লেগ পুল করছিল আমাকে। কি বলেছিল বলো। ভোর বলে না, আবার নজর সরিয়ে নেয়। অরুণ হতাশ হয়। এরই মধ্যে কেউ ঝড়ের বেগে এসে অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নেয়। অরুণ পাতার দিকে চায়। পাতা ভোরের উন্মুক্ত শরীরে চোখ বুলায়। বুকে পিঠে কালচে যখন। পাতা অবাক চোখে অরুণের দিকে চায়। ভোরকে টেনে বুকে জড়িয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, ও বিশ্বাস করতে হবে, আমার ছেলের গায়ে জখম কিসের? আনিকা দরজায় দাঁড়িয়ে কাঁদছে। অরুণ তাকে দেখে নিয়ে বিছানায় বসে। ভোরের দিকে তাকিয়ে বলে, ওর সাথে ঝামেলা করে কিছু ছেলে এসেছে না? ম্যাম ফোন করেছিল দুপুরে, মারামারি করে এসেছেন উনি। যাকে মেরেছে সে ক্লাস 6-এর, হাসপাতালে ভর্তি। নাক মুখ ফাটিয়ে দিয়েছে। ব্যাট তুলছিল মাথায় বাড়ি দিবে বলে। পিয়ন এসে আটকায়। মারামারি করে এই হাল করেছে নিজের। আমি অরুণ সরকারের বুক কাঁপবে না এভাবে নিজ কলেজে আঘাত করতে? পাতা করুণ চোখে অরুণের দিকে চায়। ভোরের মুখটা তুলে বলে, ওরা আবার তোমাকে ডিস্টার্ব করছিল? বলছিলাম না ওরা কিছু বললে ম্যামকে জানাতে? মারামারি কেন করেছো? অরুণের কপালে কারো ভাঁজ পড়ে। সে দাঁড়িয়ে বলে, কারা ডিস্টার্ব করে? আর আমাকে আগে কেন জানা হয়নি? এই ভোর। এগিয়ে এসে ভোরকে ধরবে। পাতা তাকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলে, আপনাকে পরে দেখে নিচ্ছি, যান এখান থেকে, বের হন বলছি। আমি কথা বলছি ওর সাথে, যান। ধমকেই বলে পাতা। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। পাতা আনিকাকে ইশারা করে দরজা বন্ধ করে সরে যেতে। আনিকা চলে গেলে পাতা ভোরকে বিছানায় বসায়। মুখটা আঁচলে মুছিয়ে জখমে আলতোভাবে হাত বুলিয়ে ফুপিয়ে বলে, কতটা জখম হয়েছে আমাকে বলনি কেন? বাবা মেরেছে? ভোর পাতার কোমর জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে। পাতা ভোরের মুখটা তুলে দেখে ফর্সা গাল লাল হয়ে আছে। বলো কি হয়েছিল? কণ্ঠে তেজে ভরপুর। পাতা দীর্ঘশ্বাস ফেলে। ইদানিং স্কুলে কিছু উটকো ছেলে ভোরকে প্যারেশান করে। এটা ওটা বলে খ্যাপায়, বাজে টোনে কথা বলে। আর ভোর তো ভোরই। বাবার মতোই হাতটা বেশি চলে কিনা একবার জবাব দিয়েছিল, তবে হাতাহাতি হয়নি। পাতা প্রিন্সিপাল ম্যামকে বলে ছেলেগুলোর গার্ডিয়ান ডেকে ব্যাপারটা জানিয়েছিল। এতে যেন ভোর ছেলেগুলোর চক্ষুশূল হয়, তাদের ডিস্টার্বনেস বেড়ে যায়। পাতা ভোরকে সাবধান করেছিল, মারামারি নয়, ওরা ডিস্টার্ব করলে প্রিন্সিপাল ম্যামকে জানাতে, নইলে তাকে জানাতে। কিন্তু ভোর তো ভোরই। বাবার মতো হাতটা বেশি চলে কিনা পাতা অবাক হয়। এইটুকুন ছেলে 6-এর ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। শরীরে জখম নিয়েও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। ব্যথা করছে না?
মানুষ মরণশীল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে একদিন সবাইকে যেতে হবে। আসমা বেগম পরলোক গমন করেন প্রায় বছর 1 হবে। আদুরির বিয়ের পর থেকে তিনি অনেকটাই চিন্তিত ছিলেন মেয়েকে নিয়ে। কেমন শান্ত হয়ে থাকতেন সবসময়, কারো সাথে খুব একটা মিশতেন না। একদিন হুট করে অরুণের ফ্ল্যাটে গিয়ে পাতার হাত ধরে কেঁদে দেন। পাতা ঘাবড়ে যায়, বেশ সাথে চিন্তাতেও পড়ে। অরুণ আসলে আসমা বেগম তাকে জড়িয়ে কেঁদে কেঁদে বলে বাড়ি ফিরে যেতে। অরুণ মুখ হয়ে দাঁড়িয়েছিল, সেদিন জবাব দেয়নি। আসমা বেগম নিজেকে সামলে ফিরে আসেন নিজ বাড়িতে। বুঝতে পারেন অরুণ আর আসবে না সরকার বাড়ি। তবে তাকে চমকিত করে অরুণ সরকার 3 দিন পর লাগেজ, বউ বাচ্চা সমেত সরকার বাড়িতে প্রবেশ করে। তারপর এখানেই তাদের ভেঙে যাওয়া সংসার জুড়ে যায়। এসবে সবচেয়ে বেশি খুশি পাতা। তাদের আগমনে 6 মাসের মাথায় আসমা বেগম স্বাভাবিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদায়ে সবচেয়ে ভেঙে যায় আদুরি। বাবাকে কম সময় পেয়েছিল সে, তার দুনিয়া মা ভাইকে ঘিরে। মা নামক ছায়া চলে গেলে সে নিজেকে সামলাতে পারেনি। লুকমান তার পাশে ছিল। পাতা লাবণী আক্তারের হাত ধরে অনুরোধ করেছে একটু স্নেহ ছায়ায় ননদরূপী বোনকে একটু আগলে নিতে। লাবণী আক্তার মেয়ের মাথায় হাত বুলিয়ে কেঁদেছিলেন সেদিন। মেয়েটাকে স্নেহের জালে আগলে নিতে পারেনি, তবে মেয়ের অনুরোধ তিনি ফেলেননি। আর আরিয়ানকে সামলানোর জন্য অরুণ ছিল তো। ছোট আনিকা দাদির কাছের ছিল খুব। দাদি নিয়ে এই কথাটা প্রথম মানতেই চাইতো না, চিল্লাচিল্লি করতো। ধীরে ধীরে বুঝতে শিখেছে, এখন আর চিল্লাচিল্লি করে না। আজকে আনিকার মনটা বড্ড খারাপ। তার মন খারাপের কারণ ভোর স্কুলে মারামারি করেছে, মার খেয়েও এসেছে, চাচ্চুও মেরেছে। নিশ্চয়ই ভোরের অনেক কষ্ট হচ্ছে। সে গালে হাত দিয়ে সোফায় বসে আছে। তার পাশে রুবি বসে ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছে আর বকছে। চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলো শেষ করে দিয়েছে। দাঁত ব্যথায় কেঁদে কুল কিনারা পায় না, তবুও চকলেট ছাড়া এক দণ্ড চলবে না। রূপ কাঁদো কাঁদো চোখে বাবার দিকে চায়। আরিয়ান এমন ভাব করে যেন তাকে চেনেই না। রূপ বাবার পাত্তা না পেয়ে চাচ্চুর দিকে চায়। অরুণ সোফায় বসে টিভিতে নিউজ দেখছিল, তাই রূপের মায়ের হাত থেকে বাঁচানোর আকুতি চোখে পড়ে না। হঠাৎ রূপের ছোট পেটে কিছু গুড়গুড় করে। সে মায়ের হাত সরিয়ে মুখের ফেনা ফেলে উঁচু গলায় বলে, আপু জানো, আজ ভোর ভাইয়া স্কুলে মারামারি করেছে, তাই চাচু ভোর ভাইকে মেরেছে, আমারও বকেছে অনেক। বলেই দাঁত বের করে হাসে। রুবি অরুণের দিকে চায়। সত্যি কথাটা? আরিয়ানও সন্দেহ চোখে চায়। অরুণ টিভি অফ করে ঘটনা কাটছাট করে শোনায়। আরিয়ান ভ্রু কুচকে বলে, এতে ভোরের কি দোষ? ওরা ভোরকে ডিস্টার্ব করতো, বাজে বাসায় লেকফোর করতো, যে কেউ রেগে যাবে। ভোর ঠিক করেছে, উচিত ছিল আরও কয়েক গা বসিয়ে মুখটা শেষে দেওয়া। আমি কাল ওর স্কুলে গিয়ে ব্যাপারটা দেখবনি। কত বড় সাহস, আমাদের ছেলেকে বাজে কথা বলে গায়ে হাত দেয়। ওর 14 গোষ্ঠীর নামে কেস ঢুকে জেলে রুটি খাওয়াবো। আপু, জেলে চকলেট দেয় না? রূপের সহজ সরল প্রশ্ন। রুবি চোখ পাকিয়ে চায়। রূপের চাঁদ মুখখানিতে আধার নামে। অরুণ না হাসলেও আরিয়ান মুচকি হাসলো। সে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভোরকে মেরেছিস কেন? ও এখন ছোটটি নেই যে একটু কিছু হলেই মারবে। আমার বেচ্চুটাকে দেখ, মনে হবে ওর থেকে বদ্ধ দুটো নেই। কিন্তু আনিকা ঠিক বলে, মিনি শয়তান। গত সপ্তাহে কী করেছে জানিস? ক্লাস টিচারকে লাভ লেটার দিয়েছে। আই লিখে একটা লাভ শেপ, তারপরেই ও। ম্যাডাম ওকে জিজ্ঞাসা করলে কি বলেছে জানিস? বলেছে আমি নাকি বলেছি দিতে। ভাবতে পারিস? ওর টিচার যদিও বুঝতে পেরেছে রূপের দুষ্টমি, সে রুবিকে ফোন করে হেসে হেসে বলল সেদিন রুবি আমাকে এই নিয়ে সন্দেহ করে। অরুণ এ পর্যায়ে মুচকি হাসলো। রুবি মুখ লুকিয়ে হাসে। রূপ চাচ্চুর দিকে দাঁত বের করে হেসে বলে, টিচার অনেক সুন্দর চাচু, আমাকে চকলেট দেয়। আমি বড় হলে তাকে বিয়ে করব, তাই লেটার দিয়েছিলাম। তুমি একটু টিচারের সাথে কথা বলবে? রুবি ছেলেকে চোখ রাঙায়। আরিয়ান হেসে উঠল শব্দ করে। বাবার হাসি দেখে রূপও হেসে দেয়। আনিকা ভাইয়ের মাথায় চাটি মেরে বলে, সুইটি ম্যাম বিয়ে করেছে, তোর সমান একটা বাচ্চাও আছে। রূপ সোফায় উঠে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলে, আমি বড় হতে হতে টিচারের হাজবেন্ড মারা যাবে, তখন বিয়ে করব, আর বাচ্চাকে চকলেট দিয়ে বেঁচে দিব। এবার রুবি আনিকা হেসে উঠে সমস্বরে। অরুণ খানিকটা হেসে উঠে এসে 2 হাতে রূপের গাল টেনে বলে, ইস, তখন তো তোমার টিচার বুড়ি হয়ে যাবে। এক কাজ করা যায়, তোমার টিচারের একটা মেয়ে হলে তার সাথে বিয়ে দিয়ে দেবো তোমাকে। আইডিয়াটা দারুণ না? রূপ সময় নিয়ে ভেবে জবাব দেয়, দারুণ, আমি কালকে টিচারকে বলবো জলদি জলদি মেয়ে আনতে। অরুণ হেসে দিল। এত পাকা পাকা কথা বাচ্চাটার
এ তো তার কলিজার থেকেও বেশি চঞ্চল। তার ছেলে বিয়ের কথা উঠলে লাজে রাঙা হয়, আর এই ছেলে বিয়ের জন্য মেয়ে পছন্দ করে লাভ লেটার অবধি পাঠিয়েছে। ওভার ফাস্ট ছেলে। রুবি আরিয়ান ছেলে মেয়েকে নিয়ে খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়ে। রূপ এটা ওটা বলে, বাকিরা তার পাকা কথায় হেসে কুল কিনারা খুঁজে পায় না। কে শিখিয়েছে কে এত কথা? অরুণ কিছু সময় বসে থেকে পা বাড়ায় নিজ রুমের উদ্দেশ্যে। রূপের পাকা কথায় মুখটা হাসলেও বুকটা তার পুড়ছে খা খা। কলিজার গায়ে কালচে নীল আঘাত, তার উপর সেও দুটো চর মেরেছে। ছেলেটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। অরুণ ছেলের রুমে যাবে, হঠাৎ নিজ রুম থেকে আওয়াজ আশায় দৌড়ে যায় ঘরে। দেখে ছোট্ট ভাবনা ফ্লোরে পড়ে আছে উপুর হয়ে। ভাবনা বাবাকে দেখে কাঁদো কাঁদো গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।